প্রিয় দর্শক, মনির স্যারের বাড়িতে উঠানে লাউয়ের বাম্পার ফলন চেষ্টা করছে ছোটখাটো মুলি দিয়ে যা দেওয়ার জন্য। এই বিষয়ে মনির স্যার কিছু আপনাদেরকে কথা বলবে। ডিয়ার স্যার, আপনি বাড়িতে লাউ ভালো ফলন দিচ্ছে আশা করা যায় এবং মোটামুটি পরিশ্রম করছেন আপনার বাড়ির উঠানে, এই বিষয়ে কিছু বলেন। আসলে প্রতি বছর যে মৌসুম আসে লাউয়ের সিজনের লাউ চাষ করার জন্য, তো লাউয়ের উন্নত বীজ বা ভালো বীজ সংগ্রহ করে আমরা লাউ গাছ লাগাই, প্রায় বছরেই ভালো ফলন দেয়। দেখেন, আমি উপর দিয়ে যাটা দেখাচ্ছি মাশাআল্লাহ দিলে ফুল দেখা যাচ্ছে, লাউয়ের কচি কচি আগা ডোকা দেখা যাচ্ছে। লাউ স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দেখেন যাটা অন্যান্য বছর লাউয়ের যে সাইজটা ছিল এতটুক একটু লম্বা, মানে মাংস লাউয়ের মধ্যে, আর গোল। বছর লাউয়ের বীজটা মানে যে লাউটা এটা বেশি লম্বা, ঠিক আছে। তো আমরা বাড়িতে এবং বাড়ির আঙ্গিনায় সবজি তরকারি আমরা চাষাবাদ করে থাকি। দেখেন এখানে আবার উস্তেও আছে, হ্যাঁ, কালা বেগুনও আছে, কালা বেগুন চাষ করে থাকি। আবার কলা গাছও লাগাইছি প্রকৃতিগতভাবে, যে ন্যাচারাল যে কলা, আমরা এ পর্যন্ত 4-5টা কলার ছড়ি আমরা কেটে নিজেরাই আমরা খেয়েছি, আমরা এগুলো বাজারে বিক্রি করি। উস্তা আরও আছে মনির স্যার গাছে? হ্যাঁ, উস্তা আছে। এই যে আরেকটা দেখাচ্ছে স্যার, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে উস্তা অনেক উস্তা ছিল, তো মানে এটা শেষ পরে আসছে, হ্যাঁ, এই জন্য শেষ। তবে বাড়িতে এরকম লাউয়ের এবং শাকসবজি উস্তা যারা লাগাতে পারেন ভালো ফলন দেয়। যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দুইটা দেখা যাচ্ছে, ভালোভাবে ফলো করেন। তারপর ফুল দেখা যাচ্ছে, এই যে আমি দেখাচ্ছি লাউগুলো স্পষ্টভাবে দেখেন। লাউ এবং চাল কুমড়া, ওর পাশাপাশি আবার এই চাল কুমড়া যে বলে, ওই যে চালের যে দরে কুমড়া, এই চাল কুমড়া এখন আমরা জাতে চাষাবাদ করেছি। এর আগে মানুষ দেখতাম ওই যে চালে যা দিয়ে এই চাল কুমড়া লাগাইতো আর কি। চালে যে দরে কুমড়া, চাল কুমড়া, এটা আমরা জাতে চাষাবাদ করছি। দেখুন কি সুন্দর কুমড়া আমাদের জাতে ধরছে। মনির স্যার যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাউগুলো একদম কচি। দেখেন আমি দেখাচ্ছি, লাউ স্বাস্থ্যের জন্য উপকারিতা। আচ্ছা মনির স্যার, জাটা অত্যন্ত সুন্দর, তবে লাউ স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এই বিষয়ে কিছু আপনি বলেন। লাউ তো আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটাতে আপনার কি, লাউ আপনার মাংস থেকে শুরু করে মাছ দিয়ে, এতে আপনার ঝামেলা থাকলে বা সমস্যা থাকলে লাউ স্বাস্থ্যের জন্য খুব উপকারী, ভালো একটা তরকারি। হ্যাঁ, এটা খেতে পারি। আপনারা কি প্রতি বছর লাউয়ের এরকম করেন? লাউয়ের বীজ আমরা প্রতি বছরই লাগিয়ে থাকি, লাউ চাষাবাদ করে থাকি। সঙ্গে আর কি ডাটা আর কি জেনে আসছে মনে হয়, দেখি মাঝে মধ্যে। ডাটা শেষ হয়ে গেছে, ডাটা ছিল, এই ডাটাগুলো দেখা যাচ্ছে, এখানে প্রচুর ডাটা ছিল, এখন শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। তবে মনির স্যারের বাড়ির আঙ্গিনা আপনারা চেষ্টা করলে সবাই বাড়ির উঠানে এরকম যা দিয়ে বিভিন্ন শাকসবজি করতে পারেন, এবং আগ্রহ থাকলে বর্তমানে শাকসবজি অনেক দাম এবং রেট বেশি। তবে বাড়িতে একটু আপনি ভালোভাবে চর্চা করলে যে কোনো শাকসবজি আপনি করতে পারেন। দেখেন কত সুন্দর চমৎকার গ্রাম বাংলার লাউয়ের আগা ডোকা, লাউয়ের ফুলগুলো দেখা যাচ্ছে, আমাদের গর্ব, আমাদের অহংকার। দেখেন অসাধারণ, যে আমি ফুলগুলো দেখাচ্ছি, ফুল আসছে এবং সবগুলোতে লাউ আসবে। চমৎকার ন্যাচারাল পরিবেশ। দেখেন ছোট লাউগুলো দেখা যাচ্ছে, যে আমি যাটা আবার দেখাচ্ছি, মোটামুটি ভালো একটা এরিয়া নিয়ে এভাবে আসছে। তবে মনির স্যার অনেক যত্ন করতে পারে। লাউ পাশে গুমতি নদীর পাশেই মনির স্যারদের বাড়ি। পরিবেশটাও অত্যন্ত সুন্দর, মনমুগ্ধকর দৃশ্য। আপনারা সবাই সবার জায়গা থেকে বাড়ির আঙিনা ছোট জায়গা থাকলেও আপনারা চেষ্টা করবেন, তাহলে দেখা গেছে যে আর্থিকভাবে আপনারা লাভবান হবেন। তরকারির জন্য বাজারে তেমন একটা যেতে হবে না, যদি বাড়ির আশেপাশে আপনারা যে কোনো তরকারি করেন। ভালো রৌদ্র ক্লিয়ার থাকলে, জায়গায় যদি ছায়া না থাকে, তাহলে মোটামুটি ভালো ফলন দেয় এবং অল্প দিনে ফলন আসে। এবং এইভাবে হাঁস পালবেন, মুরগি পালবেন, তাহলে পাশাপাশি ডিম থেকেও আপনারা অনেকটা লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।